নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছে যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মূল বিষয়টি হচ্ছে, আপনার মোবাইলে তো অনেক রকমের ফটো বা ছবি আছে, এবং সেই ফটোকে বা ছবিকে প্রফেশনালিভাবে কারো কাছে আপনি পাঠাতে চান, বা কোনো ডকুমেন্টসকে স্ক্যান করে আপনি পিডিএফে করে পাঠাতে চান। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ফটোকে পারফেক্ট পিডিএফ ফাইলে আপনি রূপান্তর করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই কীভাবে ফটোকে আপনি পিডিএফ করতে পারবেন। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে আপনারা এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন কীভাবে আপনারা একটি ফটোকে পিডিএফে পরিণত করবেন। তো প্রথমে আপনারা আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোমটা ব্যবহার করছি। ক্রোম ওপেন হওয়ার পর তো আপনি কি করবেন, এখানে লিখে সার্চ করবেন যে ফটো টু পিডিএফ কনভার্টার। তো এই যে দ্বিতীয় নম্বরে চলে আসে, এখানে ফটো টু পিডিএফ কনভার্টারটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই যেটা ওয়েবসাইটটা পাবেন, এই যে দেখেন আই লাভ পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো এখানে কি চাইছে যে সিলেক্ট জেপিজি। সিলেক্ট জেপিজি করতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনার এটা অ্যালাউ করা ছিল না, তো আমি এখানে অ্যালাউ করলাম। তো আপনি এখানে কি করবেন, যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। তো আমি এখানে ফটো সিলেক্ট করলাম, যে কোনো একটা করে নিলাম। সিলেক্ট করার পর উপরে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার ছবিটা এখানে দেখা যাবে যে কোন ফটোটা আপনি আপলোড করেছেন। তো এখানে নিচে যে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ, এই যে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, কারণ আপনার যেটা ফাইলটা আছে সেটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার ফটো আপলোড হয়ে এখানে পিডিএফে রূপান্তরিত হয়ে গেছে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন, বা আপনার পিডিএফটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু আমার পিডিএফটি অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো আপনি এটা কোথায় পাবেন, আপনি ফাইলে যাবেন। ফাইলে গিয়ে দেখবেন যে ফাইল ম্যানেজার অপশানটা যাবেন, আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে যাবেন। এখানে উপরেই দেখতে পাবেন সবথেকে উপরে যে পোর্ট্রেট স্টুডেন্ট এনিমি স্টাইল, যেটা আমার ফটোর রিনেম ছিল তাই এটা দেখাচ্ছে, কিন্তু এটা পিডিএফে রূপান্তরিত হয়ে গেছে। তো আমি এখানে কি করবেন, হোল্ড প্রেস করবেন। হোল্ড প্রেস করার পর কী করবেন, যে এখানে দেখবেন যে মোর বলে একটা অপশান আছে নিচের দিকে, এখানে মোরে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে ওপেন ইন অ্যানাদার অ্যাপ। আপনার যদি আপনার ফাইলে যদি পিডিএফ সিলেক্ট করা থাকে, মানে পিডিএফ বলে একটা অ্যাপ থাকে, সেটা যদি না থাকে তো আপনি প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার এই নিয়ে যদি আপনার ভিডিও চাই তো আপনি কমেন্ট বক্সে লিখে দিবেন যে কীভাবে পিডিএফ অ্যাপটা ডাউনলোড করতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে কি করব, ওপেন ইন অ্যানাদার অ্যাপে ক্লিক করব। তো আমার এখানে পিডিএফ ড্রাইভ পিডিএফ ভিউয়ার আছে, আমি এখানে ক্লিক করব। তো আমার যেটা ফটোটা ছিল সেটা কিন্তু এটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটা ফটোকে পিডিএফ তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন বাটনটা অন করে দিবেন, এবং লাইক অবশ্যই করবেন। লাইক করলে কি হবে, আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হব। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। ধন্যবাদ।